নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনি কি শিক্ষক বা কোনো কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী বা কোনো সেলস পার্সোনালিটি, কোনো কোচ? আপনাকে কি মাঝে মাঝেই বক্তৃতা দিতে হয়? আপনি কি ছাত্র জীবনের ও কর্মজীবনের সমস্ত চ্যালেঞ্জকে উড়িয়ে দিতে চান? বন্ধু বান্ধবকে বিপদে যাওয়া থেকে আটকাতে চান? সন্তানদের ছোট থেকেই মানুষ হওয়ার শিক্ষা দিতে চান? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আমি এখানে বেশ কিছুদিন ধরে কিছু ছোট ছোট গল্প তুলে ধরছি, যার কোনোটা বাস্তব জীবন থেকে নেওয়া, কোনোটা প্রকৃতি থেকে প্রাপ্ত, কোনোটা পুরাণ, গীতা, কোরআন, বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে নেওয়া। তবে প্রতিটা গল্প থেকেই আপনি শিক্ষা পাবেন, যা জীবনে চলার পথে আমাদের সাহায্য করবে। কথায় আছে, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। গল্পগুলো পড়ে আপনি নিজে মোটিভেট হন, তারপর সেই গল্পগুলো আপনার নিজের মতো করে কাজে লাগিয়ে অন্যকে ইন্সপায়ার করুন। তবেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। এক ভিখারি প্রতিদিন দুপুরে এক রেস্টুরেন্টে আসে আর ভিড়ের মধ্যে থেকে খাবার খেয়ে পয়সা না দিয়েই লুকিয়ে চলে যায়। এক ব্যক্তি কিছুদিন এটা লক্ষ্য করার পর রেস্টুরেন্টের মালিককে বলল, আপনি কি লক্ষ্য করেন না যে ওই ভিখারি প্রতিদিন আপনার রেস্টুরেন্টে খাবার খেয়ে ভিড়ের মধ্যে পয়সা না দিয়েই চলে যায়? দোকানদার বললেন, হ্যাঁ আমি জানি, কিন্তু কিছু বলি না, কারণ প্রতিদিন ওই ভিখারি দূর থেকে প্রার্থনা করে যেন আমার দোকানে প্রচুর ভিড় হয়, যাতে ওর পয়সা না দিয়ে চলে যেতে সুবিধা হয়। ওর প্রার্থনার জন্যেই দোকানে এত ভিড় হয়, তাই আমি ওকে কিছু বলি না। এই গল্প থেকে দুটো শিক্ষা পাওয়া যায়। এক, ভিখারি নিজে দুটো খাবার পাওয়ার আশায় দোকানদারের উন্নতি চেয়েছে, অর্থাৎ আপনি যদি অপরের উন্নতি চান তবেই নিজের উন্নতি সম্ভব। আর দুই, দোকানদার ভিখারির চালাকি ক্ষমা করে দিয়েছে, কারণ তার বিশ্বাস ছিল যে ভিখারির জন্যেই তার উন্নতি হয়েছে। কাজেই আপনার উন্নতিতে কেউ যদি এতটুকু সাহায্য করে, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। একদিন সকালে আমি ঘরের দরজা খুলে দেখলাম এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, কে আপনি? লোকটি বলল, আরে রোজ আমাকে ডাকছিস, আজ আমি তোর কাছে এলে আর তুই চিনতে পারছিস না? আমি আমতা আমতা করে বললাম, তবে কি আপনি ভগবান? হ্যাঁ আমি ভগবান, আমাকে এত করে ডাকিস, তাই স্থির করেছি আজ সারাদিন তোর সঙ্গে থাকবো। এমন সময় মা ডাক দিল, কিরে একা একা কার সাথে বকবক করছিস? আয় খাবি আয়। খাবার টেবিলে বসে রাগ হলো। মাকে বললাম, কি রোজ রোজ একই খাবার রান্না করো? কিন্তু তারপরেই নিজেকে সামলে নিলাম। ভাবলাম, এই রে, আমার পাশেই ভগবান বসে আছেন আর আমি মাকে এসব কি বলছি। এরপর অফিস যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দিলাম। পাশে ভগবান থাকায় ট্রাফিক আইন ভাঙতে ভয় হলো। আইন মেনে গাড়ি চালালাম। অফিসে কোনো ঘুষ না নিয়েই ফাইলপত্রে সই করলাম। রাতে বাড়ি ফিরে ঘুমোতে গেলাম। দারুণ ঘুম হলো। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। দেখলাম পাশে ভগবান নেই। ভাবলাম তাহলে স্বপ্ন দেখছিলাম। সেদিন থেকে আমার জীবনের সমস্ত বদ অভ্যাস ত্যাগ করলাম। আমরা যদি ভাবি যে ভগবান সব সময় আমাদের পাশেই আছেন, আমাদের সমস্ত কাজকর্ম দেখছেন, তবে আমরা কখনোই পাপ কাজ করতে সাহস পাব না। যদি পাপ কাজ করতে না চান, তবে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, মনে করলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।